গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? আমি অনেক ভালো আছি। রবিবারের সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে। প্রথমেই আমি ঘরের বিছানাটা তুলে নিচ্ছি, কেননা ঘরের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই না ঘরের আলাদা সৌন্দর্য ফিরে আসে। যাই হোক, সকালবেলা বিছানাটা তুলে নিলাম আর আমি বেডশিটটা পাল্টিয়ে নিয়েছি। এটা আমার অনেক দিনের পুরনো বেডশিট, তবুও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। সকালবেলার খাওয়া দাওয়ার পাট চুকে গেছে, এবার চলে এসেছি দুপুরের রান্না করতে। এই সাইডে দেখো আলু ভেজে নিচ্ছি, এটা করব হচ্ছে ডিমের কষা। এখানে এই যে ডিমগুলো ভেজে রেখেছি আর এখানে মশলাটা পেস্ট করে রেখেছি। এদিকে বসিয়ে দিয়েছি মটর ডাল, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। নুন হলুদ দিয়ে ডালটার মধ্যে আম দিয়ে দেবো। এখানে দেখো আম কেটে রেখেছি, একটু হালকা হালকা লাল লাল হয়ে গেছে আমগুলো, কিন্তু কাঁচা ছিল। উপরের কালারটা সবুজ ছিল, ভিতরে দেখি গরমের চোটে দেখো একদম পেকে গেছে। অরিজিনালি কিন্তু পাকা না, আমের আঠি একদম কচি আঠি ছিল, অথচ গাটা একদম নরম। বেশ ভালোই লাগবে দুপুরবেলা। আর এদিকে কষা কষা করব ডিমের ঝোল। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুর মধ্যে মশলাগুলো সব দিয়ে দেব। এদিকে নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি, কেননা ডিমের ঝোল রান্না করতে গেলে একটু ভালো করে কষিয়ে না রান্না করলে ডিমের ঝোল কিন্তু ভালো লাগে না। এদিকে আমি দেখো তরকারিটা রান্নার জন্য ভালো করে সব কিছু দিয়ে কষিয়ে নিলাম। তো যাই হোক, দেখো রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এদিকে আমার ছেলে স্নান করেছিল আর পাইপ দিয়ে, মোটরের পাইপ দিয়ে একটু জল বাদিয়ে দিল, আর সেই জলগুলো পাখিতে এসে খাচ্ছে। বেশ গরমের মধ্যে ওদেরও একটু তৃষ্ণা মিটছে, বেশ ভালো লাগলো দেখে। আমার তো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে এসেছিলাম জামা কাপড় কাচতে। সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। এবার আমি জামা কাপড়গুলো ভালো করে নেড়ে দিচ্ছি রোদ্রের মধ্যে। আর দেখো এই বিছানার চাদরটা ওরা দেখে বোঝা যাচ্ছে এখন কতটা পরিমাণে হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে। আর আমার গা কিন্তু পুরোটা ভেজা, প্রায় কোমর পর্যন্ত নাইটি ভিজে গিয়েছে। আমি ঘরের ভিতরটা ঝাড় দিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি। এখন সামনেটা একটু ঝাড় দিয়ে নেবো আর বাসনপত্র সব মেজে নিয়েছি। চলে আসলাম আর এই যে দুপুরের জন্য খাবার নিয়ে বসে পড়েছি। এখন খাওয়া দাওয়া করব। সকালের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, আর এটা তো তোমাদের দেখিয়েছি সে সময় রান্না করছি। আমি আমাদের তরকারিটুকু রেখেছি আর বাকিটুকু মায়ের ঘরে দিয়ে এসেছি। এখানে এই যে টক ডাল আর ডিমের ঝোল, এই দুটোই এখন এনেছি। আর সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম আলু সেদ্ধ, সাথে কি ছিল ভুলে যাই, সাথে ছিল তেলাপিয়া মাছ ভাজা, কাঁচকলা ভাজা আর আলু ভাজা। সকালে এই দিয়ে খাওয়া দাওয়া করেছি। আর এখন এটা করলাম দুপুরের জন্য। সেগুলোও রয়েছে, সকালের খাবারগুলো কিছু কিছু রয়েছে, কিন্তু সেগুলো রান্নাম না, থাক, ওগুলো মা বাবাও খেয়ে নেবে। আর আমার প্রিয় যেটা সেটা হচ্ছে ডাল, এটা হচ্ছে টক ডাল। মুসুরি ডালটা হলে আরও বেশি টেস্ট লাগে, কিন্তু আমি তো মুসুরি ডাল খাই না বলে এর জন্য মটর ডাল দিয়ে করেছি, যাতে সবাই খেতে পারে। তো প্রথমে আমি টক ডাল দিয়েই খাবো, খেয়ে তারপরে হচ্ছে আমি ডিমের ঝোলটা খাবো। ছেলের ফলেও দিয়ে দিই। আর কালকে যেহেতু ভিডিও করিনি, এর জন্য কালকের দিনটা ল্যাদ খেতে খেতে কাটিয়েছি, আর কোনো কাজেও হাত দিইনি সেভাবে। শুধু একটু বিছানাপত্রগুলো একটু গুছিয়েছিলাম, আর বাকি অনেক কাজ পড়েছিল, সেই কাজগুলো আজকে করলাম। বিছানা তুলেছিলাম, সেই বেডশিট জামা কাপড় অনেক কিছু জড়ো করে রেখেছিলাম। জড়ো করে না, ভুল বললাম, কালকেই ভিজিয়ে রেখেছিলাম সার্ফ দিয়ে, সেগুলো আর ধোয়া হয়নি। আজকে সেগুলো কেচে ধুয়ে দিলাম। আর তো রান্নাবাড়ি করলাম, সকালের কাজকর্ম সেরেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে একটু শুয়ে থাকবো, তারপরে আবার বিকালবেলা বাকি কাজকর্মগুলো করব। দেখা যাক বিকালে কি করি না করি, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা আমার সাথে থাকো। দেখো গাছে পেঁপে পেকেছিল, সেই পেঁপে পাড়তে এসেছি। বাবা প্রথমে এসে বললো যে পেঁপে পারবো, আর এসে ধর, এত বড় পেঁপে আমি কি পেঁয়াজ ধরতে পারি? আমি বললাম না না, ফাটবে না, চলো আমিই পেরে দিচ্ছি। কিন্তু আমি পেরেছি, দেখো পেঁপেটা ফাটিয়ে ফেলেছি। এখন পেঁপেটা ঘরে নিয়ে গেলে বাবা মার কি রিয়াকশান হবে জানি না। তো যাই হোক, আমি কি করবো, এত বড় পেঁপে আমি গাছ থেকে ধরতে পারি? কে আমার নাকে মুখে পড়বে না? তো চলো নিয়ে যাই। দেখো জামা কাপড়গুলো একদম পুরো শুকিয়ে গেছে, একদম 1 ঘন্টাও লাগেনি পুরো। আর আকাশ দিয়ে প্লেন যাচ্ছে। কে যাচ্ছে? এই যে মমতা দিয়ে যাচ্ছে, প্লেনে করে যাচ্ছে। কেন না যাওয়ার কি আছে? আর আমি যে শাড়ি পরে একটু রেডি হয়ে নিয়ে একটু শর্ট ভিডিও করলাম, আর জামা কাপড়গুলো তুলতে হবে বলে তোমাদের সামনে আসলাম। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে ড্রেসটা চেঞ্জ করবো। আর শর্ট ভিডিওগুলো দেখে আসার কথা। হ্যাঁ, শর্ট চ্যানেলে তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখে এসো। পিঙ্কি ব্লগার শর্ট চ্যানেলের নাম। তো চলো আমি জামা কাপড়গুলো তুলে শাড়িটা চেঞ্জ করবো, কেন প্রচণ্ড গরম তো
বেশিক্ষণ পরে থাকতে পারবো না শাড়ি। তো চলো পরে আসছি আবার। এই যে ড্রেস চেঞ্জ করে বাসনপত্র ধুয়ে নিয়ে আসলাম, তারপরে যে চা করলাম বিকালবেলা। মায়ের জন্য করছি চিনি ছাড়া নুন দিয়ে চা, আর আমার জন্য দেখো কাপের মধ্যে চিনি নিয়ে নিয়েছি আমি। এই চিনির মধ্যে এখন চাটা ছেঁকে নেব। আদা দিয়ে করলাম চাটা। তো চলো দুজন। আর দেখো আমি ঘেমে টেমে কিচ্ছু করিনি, কিন্তু শুধু চা করলাম আর এই বাসন কড়াটা ধুয়েছি, ব্যাস। তাতেই দেখো একদম ভিজে টিজে একাকার হয়ে গেছি। তো চলো চাটা খেয়ে নিই। শুধু চাই খেতে হবে, কোনো বিস্কুট আনা নেই ঘরে এখন। কালকে বাজারে যাব, কালকে নিয়ে আসবো বিস্কুট। আমি বলতে পারি না। এটা লেমন কালার, লেবু কালার, গ্রিন গ্রিন। ও গ্রিন কালার। এটা কি কালার? যেটাও গ্রিন কালার। এটাও গ্রিন কালার। গ্রিন না, গ্রিন। তুমি কোনটা নেবে বলো? আমি এটা। দাদাকে একটা দাও, দিদিকে একটা দাও। দাদাকে কোনটা দেবে? আমি এটা। ওটা না না না, তুমি কোনটা খাবে? আমি রক্ত কালার দেব। দাদাকে রক্ত কালার দেবে। হ্যাঁ, তুমি কোনটা নেবে? এটা। এটা তুমি নেবে। দিদিকে একটা দাও। দিদি কোনটা নেবে? দিদি এটা দাও, দিদির হাতে দাও। হুম। এটা দিদি নেবে। আমার কোনটা? আমাকে একটা দাও। আমি দাও। খেয়ে নি তাড়াতাড়ি করে। বাবা, এটা এটা খুলে দাও। এটা খুলে দেবো। আচ্ছা, ভালো ওটা দাদা। এই যে রক্ত কালার। আমি যেটা এটা এটা খুলে দেবো তোমাকে। আচ্ছা, এটা তোমাকে খুলে দেবো, আর এটা ঠাম্মিকে দেবো, তাই তো? আর এটা আমি নেব। এই যে এটা আমি নেব। আমি আর পিপি সেম। হ্যাঁ, এটা এটা অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার খাও। না, ম্যাঙ্গো কালার। ম্যাঙ্গো কালার ভালো লাগছে খেতে। দেখি তোমারটা গ্রিন কালার আর কিনে দেখি। এই দেখো। গ্রিন কালার। হ্যাঁ, খাও। আমরা সবাই মিলে তো এই যে জুস খেয়ে নিলাম। আমার ভাইজিও খেয়েছে। তোমার জিপটা দেখিয়ে দাও, তোমারটা দেখাও। দেখো, ওর জিপটা হয়ে গেছে লাল স্ট্রবেরি কালার, আর এর জিপ হয়ে গেছে অরেঞ্জ কালার। আর আমারটা কি কালার হয়েছে? আমারটা সাদা, আমারটা কোনো কালার হয়নি। তো এখন তো ভিডিও শেষের মুখে, সন্ধ্যা হয়ে গেছে। এখন দেখো দেখো, শুধু একটু দেখো তোমরা, দেখো। এই চলবে দুই ভাই বোনের এই চলবে। দেখো বাবা, হাত পা মানে একদম সব্যসাচী, তাই তো? হাত পা সমানে চলে। কামড় দেয় কেন? তো চলো, এসব দেখাতে থাকলে দেখিয়ে যেতে হবে, এর আর কোনো শেষ নেই। এই যে জামা কাপড় ভুল করা রয়েছে, এগুলো সব এখন ভাঁজ করবো। তো চলো, ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও দেখে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলো অবশ্যই লাইক করো। ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে। চলো আজকে বাই বাই। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।